এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকালবেলা চলে এসেছি এখন সকালের জলখাবার বানাতে। তো অনেক কিছু ভাবার পর ভাবলাম আজকে একটু স্মুদি আবার বানিয়ে ফেলি। এই খাবারটা খুব তাড়াতাড়ির মধ্যেও হয়ে যায় আর ভালো লাগে খেতে। আর রঙটা দেখো কি সুন্দর এসছে। স্ট্রবেরিটা না আজকে একটু বড় ছিল যেটা দিয়েছি, তো তার জন্য রঙটা খুব সুন্দর এসছে। তো চলো আগে বসে একটু খেয়ে নিই, তারপর আবার রান্নাঘরে তো ঢুকতেই হবে। আর ওকে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস, ওরটা করে দেওয়া হয়ে গেছে। তার আগে দাঁড়াও দেখে নিই আগে কাঠবিড়ালি খেয়ে গেছে কিনা। রাতে যেটা দিয়েছিলাম সেটা সকালে উঠেই খেয়ে চলে যায়, আমরা তখনও ঘুম থেকে উঠি না। তারপরে তো আবার খানিকক্ষণ পর আবার আমি দিই। তো এই যে খেয়ে চলে গেছে দেখছি, দাঁড়াও ওর খাবারটা আগে দিই তারপর আমি খাবো। খেলে স্ট্রবেরিটা বেশ বড় ছিল আজকে, ওই জন্য কালারটা পুরো গোলাপি এসছে। ব্যাস এই রইল তোর খাবার, যখন ইচ্ছা তখন এসে খা। এবার আমি আমার খাবারটা খাই। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে দেখো বড়ি দিয়ে পালং শাক বসিয়েছি। অনেকগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, মানে বড়ি দেখে আর বড়ির লোভ সামলাতে পারিনি, জানো তো। এতদিন যে পালং শাক করেছি বড়ি ছাড়া করেছি, আর পালং শাকে মানে একটু বড়ি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। বেশ ভালোভাবে আজকে রান্নাটা করেছি, মানে শাকটা কম হয়ে গেছে, বড়িটা যেন বেশি হয়ে গেছে আজকে। পালং শাক তো হলো, আর এদিকে আবার একটু ডিম করছি, আর একটু বেশি করেই করে রেখে দিচ্ছি। আমার তো রান্না করা মানেই বেশ একটু 2 দিন হয়ে যাবে সেরকম ভেবেই চিন্তাভাবনা করি রান্না করি। তো ডিম মানে এই ডিমটা না একটু আজকে অন্যরকমভাবে করছি। আমি সাধারণত পেঁয়াজটা বেটে এরকমভাবে দিই না, মিক্সিতে পেস্ট করে, আমি এমনি পেঁয়াজ কুচিয়ে করেই রান্নাটা করি। তো আজকে একটু মনে হলো পেঁয়াজটা পেস্ট করে রান্নাটা করি, আর দিয়েছি একটু কাজু বাটা। তো একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। একটু রিচ হয়ে যাচ্ছে অবশ্য, আমি এতটা রিচ করি না। তো এটা করলেই হয়ে যাবে, ভাত হয়ে গেছে ব্যাস। আর প্রত্যেকটা ডিমই দেখো কি সুন্দর বড় সাইজের। ডিম একটু বড় না হলে না মনে হয় বেশ মন ভরলো না ডিম খেয়ে। আর ব্যান্ডেলে যখন দোকান করতাম তখন দোকানে গিয়ে আগেই বলে দিতাম ডিম নেওয়ার সময় যে সবথেকে বড় যে সাইজগুলো আছে সেই সাইজের ডিমগুলোই দেবে। তা আমাকে দিতেনও সেরকমই বড় সাইজের বেছে, যেহেতু বলে দিতাম আগেই। আর এখানে তো সেই সুযোগটা নেই, তবে এখানে বেশ বড় সাইজের ডিমই থাকে, ছোট সাইজের খুব একটা থাকে না। অনেক আপেল হয়েছে কিন্তু দেখো, তার মানে এই সময়টাই হয়। দেখো তার মানে এই সময়টায় আপেল হয়। এই দেখো কত আপেল হয়েছে এই গাছটায়। এটা একটা আপেল গাছ, আমরা এতদিন ট্রেলে এসেছি বুঝতে পারিনি কত আপেল হয়ে রয়েছে। এ দেখো নিচেও পড়ে আছে কত, এই দেখো। ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ এই আস্তে আস্তে, এই দেখো এই দেখো, এইটা পাবে। এটা একটু লাল হয়ে গেছে একদিকটা, জানো। এই কি সুন্দর দেখে, বাহ দেখো আপেল হয়েছে কি সুন্দর। আর এখানে কত পড়ে রয়েছে, এই যে সব পড়ে গেছে। আজকে তো ট্রেলে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি গো, কত সূর্যমুখী ফুল দেখো। আর এইটা দেখো মুখটা ওদিকে হয়ে আছে, এদিকে থাকলে হ্যাঁ। উফ, আমাদের কপালটা যে আজকে কি ভালো, মানে ট্রেলে ঢোকা থেকে একটার পর একটা খুব সুন্দর সুন্দর মানে জিনিস চোখে পড়ছে। এই কদিন আগে এই গাছগুলো কত ছোট ছোট ছিল, আর এরই মধ্যে দেখো কতটা বড় হয়ে গেছে, তার সঙ্গে ফুলও এসেছে কত। আর এখানে দেখো 2 রকম আছে সূর্যমুখী, একটা একটু বাসন্তী রং আর একটা একটু বেশি গাঢ় হলুদ। কি ভালো লাগছে দেখতে দেখো, আর কত ফুল হয়েছে।
এই ফুলটার মুখটাও এদিকে। কি সুন্দর লাগছে। সেই ছোটোবেলায় দেখতাম বাপি লাগাতো আমাদের বাড়ির ছাদের টবে। বাপি এরকম সূর্যমুখী গাছ প্রচুর লাগিয়েছে। বাপি থাকলে বাপিকে যদি ভিডিওটা দেখাতাম কি যে খুশি হতো। মানে গাছ খুব ভালোবাসতো, তো ফুল গাছ খুব ভালোবাসতো। তো বাপি ভীষণ খুশি হতো যদি এটা দেখাতাম আমি বাপিকে আজকে। এখানেও দেখো কি সুন্দর গোলাপি গোলাপি রঙের ফুল হয়ে রয়েছে। ওই দেখো একটা হরিণ ওই জঙ্গল থেকে বেরিয়ে এখানে মাঝে মাঝে জল খেতে আসে। এর আগেও দেখেছি, তখন দলে 3-4টে ছিল, আজকে দেখছি একাই এসছে। এখন 8:42 বাজে রাত, আর আমরা এখন ট্রেন থেকে ফিরছি। তো এখনও কত আলো আছে দেখো। তবে এই লাইট পোস্টের লাইটগুলো এখন জ্বলে গেছে, আর এগুলো সব সোলার লাইট। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব সোলার লাইট। আমরা একটু দেরি করেই আজকে বেরিয়েছিলাম হাঁটতে। তখন কটা বাজে? 7:15 বেজে গেছে। তখন বেরিয়েছিলাম হাঁটতে, আর এখন 8:42 বাজে। ওই জন্য একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে কোর্ট হাউস, আর এটাই হচ্ছে ডাউনটাউন এরিয়া আমাদের এখানকার। আমি এখন ওই পাটটায় যাব। ও অলরেডি চলে গেছে দেখো, ওই যে হাঁটছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম জাস্ট এখানকার একটু ভিডিওটা করব বলে। আর এই দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, এখন 9টা বাজতে চলো, তো 9টা প্রায় বেজেই গেছে। তো সব দোকানপাটের জন্য বন্ধ হয়ে গেছে। চলো পাটটায় যাই, দুদিকে দেখে এখন রাস্তা পার হতে হবে, গাড়ি যাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো। এই যে এই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এখানে একটা আজকে প্রোগ্রাম হচ্ছিল, আমরা যখন ট্রেলে গেলাম তখন দেখছি এখানে ব্যান্ড বাজিয়ে বেশ সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল। এখন শেষ হলো, সব বাড়ি ফিরছেন এখন। এখানটাও দেখো কি সুন্দর। ওই যে ওইখানে প্রোগ্রামটা হচ্ছিল। এই যে এখন স্টেজটা খোলা হচ্ছে, প্রোগ্রাম হয়ে গেল। তো আমরা যে শহরটায় থাকি সেই শহরটার নাম তো বেকলি। আর এখানে দেখো বেকলি শহর কবে প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছিলেন, সব কিছু লেখা আছে। আর এইখানে লেখা আছে কাউন্টি সম্বন্ধে সব কিছু। কাউন্টি মানে আমরা যেটাকে ডিস্ট্রিক্ট বলি, এখানে সেটাকেই বলা হয় কাউন্টি। এই যে এইখানে টাইম দেওয়া আছে দেখো, 9টা বাজতে 5 মিনিট বাকি। রাতে শহরটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম আলো দিয়ে সাজানো চতুর্দিকটা। আর আমরা যে আগে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতাম এখান থেকে একদম কাছে, মানে এখান থেকে ধরো 1 মিনিট মতো লাগবে হাঁটা পথ। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা, ওইদিকে লাইট জ্বলছে অনেক ওই দিকে। আর এখানে শুক্রবার থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়, শুক্র শনি রবি এরকম প্রোগ্রাম হতেই থাকে। তো বেশ ভালো লাগে, মাঝে মাঝে আমরা চলে আসতাম, এখনও অবশ্য খবর পেলে চলে আসি। তবে আজকে আসাটা হঠাৎই হয়েছে, আগ থেকে জানতাম না। আর এখানে দেখো যেতে গিয়ে এই গাড়িটা চোখে পড়ে গেল। এই গাড়িটা হলো টেসলা সাইবার ট্রাক। আর এই গাড়িটার দাম নাকি প্রচুর, সচরাচর এখানে দেখাও যায় না।
আর এখানে প্রচুর খাবার স্টল দিয়েছে। আমাদের ওখানেও যেমন কোনো কিছু অনুষ্ঠান হলে দেখবে খাবার স্টল বসে যায়, অনেক আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছু খাবারের বসে, মেলা ধরনের বসে যায়। আর এখানেও ঠিক সেরকমই। এখানে যেহেতু স্টেজ শোটা হচ্ছিল, তো এখানে দেখলাম খাবারের অনেক স্টল দিয়েছেন। তারপরে ওই হাতে তৈরি কানের দুল, চাবির রিং, সেগুলোরও দেখলাম স্টল। তো সেগুলো এখন তোলার মুখে, মানে সব গুছিয়ে এখন বাড়ি চলে যাচ্ছেন সবাই। আর এইটা হচ্ছে এখানকার থিয়েটার। আমার কোনোদিন এখনো আসা হয়নি, একদিন আসার খুব ইচ্ছা আছে। আর এইটা হলো চার্চ। আর চার্চের উল্টো দিকেই ওই অ্যান্টিক কার শো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো সেই অ্যান্টিক কার শোতে যে প্রোগ্রামটা হচ্ছিল গানের, সেটা এখানেই হচ্ছিল। আর এখানে তো অনেক বসার জায়গাও আছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির একটা বিল্ডিং, মানে এটা একটা পার্ট। আরও ভেতরে অনেক বড় ইউনিভার্সিটি, মানে আমার হাজব্যান্ড এখানেই পড়ায়, এখানকারই প্রফেসরও। তো আমি একদিন ইচ্ছা আছে ওর সঙ্গে এসে ইউনিভার্সিটিটা পুরো দেখবো, নিজেও দেখবো, আর অবশ্যই ভিডিও করার ইচ্ছা আছে। তো দেখা যাক। ও অনেকবার বলেছে যে চলো ইউনিভার্সিটিতে তোমাকে ঘুরিয়ে দেখাই, যখন আমি এখানে প্রথম এসেছিলাম। তো সেই থেকে আসবো করে আর সত্যি করে বলতে আসা হয়নি। চলো এবার বাড়ি ফেরা যাক, অনেকটাই রাত হলো। রাতে এখন গিয়ে রুটি করতে হবে, তরকারি তো করা আছে। এই দেখো কটা বাজে, 9:15 বাজতে চললো। এখনও আমার হাত পা ধুয়ে এক্ষুনি রুটি করতে হবে। আর তো চলো, আজকে আর বিকেলে চাও খাওয়া হলো না। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।